আচ্ছা, আমরা আজকে চলে এসেছি ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দৈনন্দিন পঞ্চায়েত, মিসলেনিয়াস এবং আদার্স যে আপকামিং যেসব এক্সামগুলি আছে তাদের হচ্ছে যে হচ্ছে ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে, তা তোমরা দৈনন্দিন সেগুলো দেখছো। এবং আজ আমরা যেটা করব সেটি হলো পঞ্চায়েতের হচ্ছে মক টেস্ট সিরিজ 1 আজ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তা প্রতিনিয়ত এই ধরনের মক টেস্ট এবং আদার্স যে ভিডিও ক্লাসগুলো যদি পেতে চাও, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং তার সাথে আমাদের অফলাইন অনলাইন ব্যাচ অ্যাভেলেবেল আছে, যারা ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, ফোন নম্বরে একই নাম্বার, সেখানে তোমরা কল করে অবশ্যই যোগাযোগ করে নেবে। তাহলে আমরা আজ যে মক টেস্ট সিরিজ 1 পঞ্চায়েত, সেটাতে আমরা চলে আসি। দেখো, আজ আমাদের যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে তাতে বলেছে যে অ্যাভারেজ এজ, ভালো করে বুঝবে, অ্যাভারেজ এজ অফ 3 বয়েজ ইজ 22 ইয়ার্স। আচ্ছা, অ্যাভারেজ মানে কি আগে জানতে হবে। অ্যাভারেজ মানে হলো অ্যাভারেজ মানে হলো তোমার হচ্ছে সাম অফ কোয়ান্টিটি যেটা দেবে, আর হচ্ছে টোটাল কোয়ান্টিটি দিয়ে তুমি ভাগ করলে অ্যাভারেজ পেয়ে যাবে। তাই এখানে এটা তুমি মনে রাখবে, ছোটবেলা থেকে এটা শিখেছো, কিন্তু হচ্ছে মেন তোমায় যেটা তাড়াতাড়ি করার জন্য এটা মনে রাখতে হবে, অ্যাভারেজ মানে কি। এই যে বলেছে দেখো, 3 বয়েস মানে কি, 3জন বয়েস হচ্ছে 22 করে অ্যাভারেজে পাচ্ছে। অ্যাভারেজ মানে কি, মানে একজন 22 ইয়ার্স করে হচ্ছে বছর তোমায় ধরতে হবে। 3জন, তাহলে টোটাল আমার কত হবে, টোটাল তাহলে 22 মাল্টিপ্লাই 3, 3জন বলেছে তাহলে 66 হয়ে গেল। ইফ দ্য রেশিও অফ দেয়ার এজেস, এদের এজের রেশিও কত বলেছে, তাহলে 3জনের হচ্ছে রেশিও আমার কত বলেছে, ধরো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি, ঠিক আছে। এটা তাহলে সেকেন্ড তুমি লাগে, যেহেতু ইংলিশে লিখছি থার্ড, ঠিক আছে। তাহলে কত বলেছে, 6:9:7, তাহলে হচ্ছে 6x, 9x, 7x। এবার বলছে দ্য এজ অফ দ্য ইয়াংগেস্ট মানে কি, ইয়াংগেস্ট তোমার জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, ইয়াংগেস্ট মানে তুমি 6x, 9x, 7x, এবার এক্স এর ভ্যালু যত মাল্টিপ্লাই করবো তত তো বেড়ে যাবে। তাহলে ইয়াংগেস্ট মানে হচ্ছে সবথেকে কম যেটা বলছে, তাহলে হচ্ছে 6x তোমায় বের করতে হবে, কিন্তু এক্স এর ভ্যালু তাকে বের করতে হবে। তাহলে টোটাল ভ্যালু হচ্ছে এটা বলে দিয়েছে। তা তুমি আনুপাতিক ভাগাহার করেও করতে পারো, বা তুমি এরকম ডাইরেক্টও করতে পারো, যে তাহলে 6x দিল, কার চেয়েছে, দেন দ্য ইয়াংগেস্ট চেয়েছে, তাহলে ইয়াংগেস্ট তো 6x, তাহলে আনুপাতিক ভাগারে আমরা কি বলি, যেটাতে আমরা চাইবে সেটা হচ্ছে লবে রাখবো, এবং বাদ বাকির যোগফল 7x ইন্টু হচ্ছে 66। তাহলে দেখো, তাহলে কত হচ্ছে, 6 9 হচ্ছে 15, 15 15 5 20, 21 22, তাহলে 6x বাই 22, তাহলে হচ্ছে 66, ঠিক আছে। তাহলে হচ্ছে 66 যদি হয়, তাহলে শোনো, এইখানটা হচ্ছে এক্সটা তোমার ধরলে হবে, না ধরলে হবে, অসুবিধা কিছু নেই। দেখো 6x এখানে 22x, x কেটে গেল, 22 3 22 কত হয়, তাহলে হচ্ছে 66, 3 6 18 বেরিয়ে গেল, ঠিক আছে। 18 যদি হচ্ছে বেরিয়ে যায় তোমার, তাহলে হচ্ছে তোমার চেয়েছে কি, ইয়াংগেস্টটা চেয়েছে, তাহলে 18 হচ্ছে তোমার রাইট আনসার, 18 ইয়ার্স, তাহলে অপশন সি আমাদের রাইট আনসার, ঠিক আছে। এই এক্সটা তুমি ধরতেও পারো, না ধরলেও চলে আসবে, ঠিক আছে। আর এক্স ধরারটা যদি তুমি এইভাবে করো, তাহলে কিন্তু এক্সটা তোমার বিশেষভাবে কাজে লাগবে, কারণ 6 ওই একই বিষয়টা হচ্ছে 7x এর টোটাল সমান সমান দিয়ে দিয়েছে কত, সমান সমান 66 দিয়েছে। তাহলে হচ্ছে তোমার 22x, এটা আর একটা নিয়মে যেটা বলছি, তাহলে 66, তাহলে এক্স ইকুয়াল টু 66/22, তাহলে 3, তাহলে এক্স ইকুয়াল টু 3, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এই ক্ষেত্রে কিন্তু এক্সটা বসালে তোমার বিশেষভাবে কাজে লাগবে। এবার সব থেকে বলেছে হচ্ছে ইয়াংগেস্ট, তাহলে ইয়াংগেস্ট 3 হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে 6 গুণ 3, তাহলে 18, ঠিক আছে। দুই ভাবেই করা যেতে পারে, তাহলে তোমার রাইট আনসার হয়ে গেল 18। তা তোমার কিন্তু এইটা আজকে মক করাচ্ছি গ্রাম পঞ্চায়েতে, তাই এই অঙ্কগুলি কিন্তু, এই টাইপের অঙ্কগুলো তোমাদের কিন্তু দেবে, তা তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসছি। দেখো, এ সাম অফ মানি সিম্পল ইন্টারেস্ট ডাবলড ইন 10 ইয়ার্স। দেখো, এ সাম অফ মানি, তার মানে কি, ধরো তোমার পি টাকা ছিল, ভালো করে বুঝবে, পি টাকা ছিল, সেখান থেকে তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ডাবল, সিম্পল ইন্টারেস্ট হওয়ার পর কি হয়েছে, ডাবল হয়েছে 10 ইয়ার্স, 10 বছরে। তাহলে আমি পি টাকা রেখেছি, সেটা 10 বছরে গেল, এটাতে 10 বছর, তাহলে 10 ইয়ার্স, 10 ইয়ার্স গেল,
10 ইয়ার্সের পর সেই টাকাটা গিয়ে ডাবল দাঁড়ালো, মানে পি টাকা ছিল 2p হয়ে গেল। হাউ মেনি ইয়ার, বলছে কত বছর পরে দ্য সেম রেট, এবং পি থেকে 2p হতে যে রেট অফ ইন্টারেস্ট ছিল সেই একই রেট অফ ইন্টারেস্টে উইল ইট ইট বি হচ্ছে ট্রিপলেট বা ট্রিপেলড হতে পারে বলছে। তাহলে হচ্ছে ট্রিপল যদি হয় তাহলে এটা 3p হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 3p তাহলে এখান থেকে হতে গিয়ে তোমার কত বছর লাগবে সেটা তোমায় জিজ্ঞাসা করেছে। তাহলে তুমি কিভাবে করবে, দেখো এটা চিন্তার কোনো কারণ নেই, জাস্ট তুমি এটাকে একটু সাধারণভাবে তুমি ভাবো জিনিসটা। ধরো তুমি পি টাকা রেখেছো, তার মানে এটা প্রিন্সিপাল। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল তোমার। তাহলে তোমার যদি এটা প্রিন্সিপাল হয় তাহলে হচ্ছে পি। আর বলছে যে তোমার তাহলে হচ্ছে এসআই কত হবে। এসআই মানে দেখো পি থেকে আমি প্রথম এইটা নিয়ে ভাববো, এইটা আগে 3p নিয়ে আমি ভাবছি না। তাহলে এটা থেকে আগে তোমার রেট অফ ইন্টারেস্ট আমরা বের করে নেবো, কারণ সেম রেট অফ ইন্টারেস্ট এখানে হবে বলেছে। তাহলে পি থেকে 2p হয়েছে, তাহলে 2p যদি হয় তাহলে 2p মাইনাস পি, তাহলে রেট অফ সিম্পল ইন্টারেস্ট কত হলো, পি টাকা। ঠিক আছে, আর টাইম কত বলে দিয়েছে, টাইম হচ্ছে 10 বছর বলেছে। ঠিক আছে, শুধু এইখান থেকে এইটুকু। তাহলে তুমি কি করবে, 10 বছর যদি বলে এসআই ইকুয়াল টু আমরা কি জানি, পিআরটি বাই 100, পিআরটি বাই 100। তাহলে এসআই কত, পি, আর হচ্ছে প্রিন্সিপাল কত, পি, রেট অফ ইন্টারেস্ট জানি না, টি কত বলেছে 10 বছর, আর 100, তাহলে 10 কে 100, তাহলে 10 কে 100 হলো, পি কেটে গেল, ভালো করে দেখবে কিন্তু পি, তাহলে আর হচ্ছে কত 10% পেয়ে গেলাম। তাহলে এই যে আমি 10% পেয়ে গেলাম, এই এক সেম বলেছে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সেম মানে কি, এই পরেরটা কত বছর সেটাই বের করতে বলেছে। পি থেকে 3p যে হলো, 3 গুণ যে হয়ে গেল, তার হচ্ছে একই রেট অফ ইন্টারেস্ট হলে বছর কত বছর লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে তুমি আবার বের করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার তাহলে কি হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে পি থাকছে, আর হচ্ছে তোমার এসআই এখানটায় কি হয়ে যাচ্ছে, এসআই হচ্ছে 3p মাইনাস পি। ঠিক আছে, তাহলে 2p হলো এসআই, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কিন্তু বলেছে সেম, তাহলে 10%। এবার তুমি আবার ফর্মুলায় ফেলো, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে এসআই কত, 2p, আর হচ্ছে পি, 2p হলো পি, আর আর কত বলেছে, আর হচ্ছে 10% আমি পেয়ে গেছি, সেম বলেছে, আর হচ্ছে টি, টি বের করতে বলেছে। তাহলে গুণ দিয়ে দাও 100। তাহলে দেখো পি পি কেটে গেল, 10 কে 100, তাহলে টি ইকুয়াল টু 10 গুণ 2, তাহলে হচ্ছে 20 ইয়ার্স। তাহলে 20 বছর আছে আনসার, অপশন সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। তারপরে আমাদের হচ্ছে যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো আমাদের কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে যে 30% অফ আ নাম্বার, একদম হচ্ছে খুব এই ধরনের অঙ্ক কিন্তু থাকবে। 30% অফ আ নাম্বার, তাহলে 30%, 30% অফ, যা বলেছে তাই লিখবে, অফ আ নাম্বার, আ নাম্বার ইজ মানে কি, ইজ ইকুয়াল টু 15% অফ, 15% অফ 120 লিখবে। তারপরে বলছে 21 মোর, মানে 21 বেশি। এই হচ্ছে বিষয়, এইটাকে তোমার অঙ্কের মধ্যেই কিন্তু ভাষা লুকিয়ে আছে, যে ধরতে পারবে অঙ্ক হয়ে যাবে। দেখো 30%, 30% দাও, 30% মানে তুমি দেখো পার্সেন্টটা লিখে ফেলো, একদম ধরে ধরে করো, 30/100। অফ মানে কি গুণ, আ নাম্বার, আ নাম্বারকে তুমি একটা এম ধরে নিতে পারো, বা যা খুশি একটা অজ্ঞাত রাশি ধরবে। 15/100, অফ মানে কি গুণ 120, এটা যা হবে তার থেকে 21 বাড়িয়ে দেবে। তাহলে দেখো তুমি এখানটা করো, 30 শূন্য শূন্য কেটে গেল। ঠিক আছে, আর এই দিকটায় দেখো তুমি যদি কাটো তাহলে হচ্ছে শূন্য শূন্য কেটে গেল, 5, 3 5 15, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 18। তাহলে 18 হলো 3/10 গুণ এম ইকুয়াল টু 18 প্লাস 21। তাহলে 18 প্লাস 21, 8 আর 9, 2 আর 3, 39। তাহলে হচ্ছে এম ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, 10-এর 3 হয়ে যাবে, 3 তার 39। তাহলে হচ্ছে এম ইকুয়াল টু 130 আমার অ্যান্সার হবে। হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে নাম্বারটা কি হবে, নাম্বার আমি এম ধরেছিলাম, তাহলে 130। রাইট অ্যান্সার হচ্ছে তোমার অপশন ডি। ঠিক আছে, নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে আসছি। নেক্সট দেখো 10 men or 16 boys can build a house in 16 days, মানে 10 জন মেন অর 16 জন বয়েস মিলে হচ্ছে একটা বিল্ডিং হচ্ছে তৈরি করতে লাগছে 60 দিন। তাহলে তুমি কি করবে, প্রথম মেন নিয়ে আমরা ভাবি, মেন দেখো
10 জন মেন যদি হচ্ছে ওয়ান ডে তাহলে কত করছে, 1/60 অংশ কাজ করছে। তাহলে একজন মেন কাজ করবে কত, 1/60, তাহলে 1/60 হচ্ছে তোমার তাহলে গুণ 10, তাহলে 1/600 হয়ে গেল। এবার দ্বিতীয় দেখো কি বলেছে, 25 জন মেনগুলোকে আমি আলাদা করব। 25 জন মেন তাহলে কাজ করবে কত, তাহলে 25/600, মানে 25টা গুণ হয়ে গেলে 25/600ই হবে। এবার দ্বিতীয় দেখো তোমার কি বলেছে, দ্বিতীয় তোমার হচ্ছে যেটা বলেছে যে এবারে বয়েসটা নিয়ে কাজ করবো। বয়েস দেখো 16 জন বয়েস ওয়ান ডেতে কাজ করছে কত, কত অংশ, 1/60, তাহলে একে করবে কত, 1/60 গুণ 16, কত হচ্ছে 1/6, 6 3, 960। ক্লিয়ার। এবার বলেছে দেখো, বলছে যে 16 জন বয়েস বিল্ড দিস হাউস, জিজ্ঞাসা করে, তাহলে 16 জন বয়েসের ক্ষেত্রে জিজ্ঞাসা করে, তাহলে এখান থেকে 25 বলেছিল আর 16 সেম আছে, তাহলে 16 জনের জন্য কত হবে, তাহলে 16/960 হয়ে গেল। এইবারে তুমি হচ্ছে করবে কি করে, করবে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে পোর্শন হবে 25 বয়েস, তুমি তাহলে এখানে লিখবে 25 বয়েস অ্যান্ড 25 বয়েস, 25 মেন, সরি 25 মেন অ্যান্ড 16 বয়েস, তোমার তাহলে কাজ করছে কত দিনে, তাহলে হচ্ছে টোটাল আমার কাজ করছে কত, টোটাল হচ্ছে 25/600 প্লাস 16/960, 16/960 হয়ে গেল। এবার তুমি এই যোগটা হচ্ছে করলে কত বেরোবে, দেখো 600 আর করলে তোমার হচ্ছে কাটাকুটি করে দিলে 120 হচ্ছে, আর ওপরে তোমার হচ্ছে যদি যোগ করো সব কাটাকুটি করে 7 আসছে, তুমি দেখবে এখানে ক্যালকুলেশনটা করবে 600 আর 960 হচ্ছে এলসিএম হচ্ছে 120 হয়ে যাবে, এটাকে পারলে কেটে ছোট করে নেবে, ছোট করে নিলে তাহলে আর সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, 16 দিয়ে এটাকে কেটে দেবো, 25 দিয়ে এটাকে কেটে দিয়ে ছোট করে দেবো, আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম 7/120। এবার দেখো তোমার বলেছে যে সেটা তৈরি করতে একদিনে তাহলে কত টাইম লাগে, নাম্বার অফ ডেইজ, নাম্বার অফ ডেইজ, তাহলে তোমার কত দিন লাগছে, তাহলে 1/7 120 হয়ে যাবে, তাহলে হচ্ছে কত হলো 120/7, তার মানে এবার 120কে তুমি ভাগ করবে, ভাগ করলে কত হচ্ছে 7 একে 7, 7 একে 7, 7 4 11, 5 12, 50, তাহলে হচ্ছে তোমার হচ্ছে কত হয়ে যাচ্ছে, তাহলে 7 7 49, 17 পূর্ণ 1/7, 17 পূর্ণ 1/7, তাহলে হচ্ছে তোমার কত অ্যান্সার আছে, 17 পূর্ণ 1/7 দিন, তাহলে 17 পূর্ণ 1/7 আছে, তাহলে নেই এখানটায়, দেখো এইটাকেই আমি এখানে করে দিচ্ছি, এটাকে তোমরা ভাগ করবো, 17 পূর্ণ 1/7 কিন্তু আসছে, 17 পূর্ণ 1/7 ডে, তাহলে 17 পূর্ণ 1/7 দিয়ে কোথায় আছে, এখানটা অপশানে হচ্ছে নেই, তাহলে হচ্ছে 16 পূর্ণ 1/7 আছে, 17 পূর্ণ 2/7 আছে, তাহলে 1/7 তোমার তাহলে অ্যান্সার হয়ে যাবে নান অফ দিস, 4 নম্বর অপশন। নেক্সট দেখো, অঙ্ক সবসময় দেখো কনসেপ্ট দিয়ে করার চেষ্টা করবে, এখন যেসব অঙ্ক শর্ট ট্রিক কিছু কিছু অঙ্কে হয়ে থাকে, তা ওই রকম টাইপের এখন অঙ্ক দেবে না, এখন কনসেপ্ট না ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু করতে পারবে না, অর্থাৎ কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে, নাহলে কিন্তু তুমি ওখানে গিয়ে ওই ধরে ওই রকম দেবে, বসিয়ে দেবে, হয়ে যাবে, সেটা কিন্তু সেই সময় চলে গেছে। দেখো এ ব্যাগ কন্টেন 90 ইন কয়েন্স, তাহলে একটা ব্যাগে কত টাকার হচ্ছে কয়েন আছে, 90 টাকা, টোটাল তাহলে কয়েন, টোটাল দেখো টোটাল কয়েন আছে 90। ক্লিয়ার, কত কত পয়সা, দেখো পয়সাটাকে টাকাতে কনভার্ট করতে হবে, কিন্তু 25 পয়সা, সরি 50 পয়সা প্রথম বলেছে, তারপর 25 পয়সা, তারপর 10 পয়সা বলেছে। ঠিক আছে, পয়সা, এবার পয়সাটাকে, এটা পি আছে, পয়সাটাকে আমি টাকাতে কনভার্ট করি, তাহলে টাকাতে যদি কনভার্ট করি আমি, তাহলে কত হবে, 100 দিয়ে ভাগ করব, 50/100, 100 পয়সায় 1 টাকা, 25/100, আর হচ্ছে 10/100, যাই অঙ্ক থাকুক তুমি এই টাইপগুলো এইভাবে সব টাকাতে পরিণত করে নেবে। ঠিক আছে, 4 25 100, 50 দুগুণে 100, 10 10 কে 100, তাহলে তোমার হচ্ছে কত হলো, আমি পরিষ্কার করে জিনিসটা লিখছি, হাফ, আর এটা হচ্ছে 1/4, 4 5 1/10 হয়ে গেল, টাকাতে কিন্তু কনভার্ট হয়ে গেল। এবার বলছে যে তাদের রেশিও 2:3:5, তাদের রেশিও কত বলে 2:3:5, তাহলে রেশিও যদি বলে দেয়, তাহলে তুমি সেখানটা এখানে ধরে নেবে যে 2x 3x
5x তাদের রেশিও। তাহলে টোটাল আমার কয়েন সংখ্যা কত আছে সেটা আমি বের করি। তাহলে টোটাল হচ্ছে কয়েন সংখ্যা তুমি যদি বের করো তাহলে কি হবে, টোটাল আমার কয়েন সংখ্যা 90 বলে দিয়েছে। তাহলে এটি কি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, তাহলে 90 টোটাল। তাহলে 90 যদি টোটাল থাকে তাহলে হচ্ছে তুমি দেখো তোমার হাফ গুণ 2x, হাফ গুণ 2x প্লাস 1/4 গুণ 3x প্লাস তাহলে হচ্ছে তারপরে আছে 1/10 গুণ 5x হয়ে গেল। এবার দেখো 2 2 কেটে গেল, তাহলে x/2, তাহলে হচ্ছে 3x/4 প্লাস হচ্ছে 5 দুগুণে 10, তাহলে x/2 90। ঠিক আছে, এবার তুমি হচ্ছে সব যোগ করে দাও। তাহলে 4 এখানে এলসিএম, 2 দুগুণে 4 2x প্লাস 3x প্লাস হচ্ছে 2 দুগুণে 4 তাহলে 2x ইকুয়াল টু 90। তাহলে 3 2 5 6 7 7x, 7x ইকুয়াল টু তাহলে হচ্ছে 3 4 5 6 7 7x আর হচ্ছে 90 গুণ 4। তাহলে 90 গুণ যদি 4 হয় তাহলে হচ্ছে তোমার x সমান সমান কি হবে, আচ্ছা 2x তখন 50 পয়সা বলেছিল, 50 পয়সা 50 দুগুণে 100 হাফ, তাহলে 1/4 আর এখানে হচ্ছে তোমার হচ্ছে 10 পয়সা বলেছিল, 10 পয়সা বলে 10 10 কে 1/10, তাহলে টোটাল আমার কয়েন আছে 2x হাফ গুণ 2x তার মানে x/2, সরি এইখানে x/2 2 2 কেটে গেছে x তাই বলছি x আর 3x/4 আর x/2 তাহলে 4 এখানে হচ্ছে 4x হয়ে যাবে 4x, তাহলে 4 আর 3 7 8 9 9x 9x আর হচ্ছে এখানে তাহলে 4 গুণে চলে গেল, তাহলে x ইকুয়াল টু 90 গুণ 4 বাই 9, 9 10 90 তাহলে 40, তাহলে x ইকুয়াল টু 40 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার জিজ্ঞাসা করেছে কি 25 পয়সার কয়েন কতগুলো আছে ব্যাগে, 25 পয়সা কোনটা ধরেছিলাম, এটা 25 পয়সা মানে 3x, 3x মানে তাহলে 3 গুণ x হচ্ছে 40, তাহলে 3 4 বারে 120 খানা থাকবে, তাহলে আমাদের রাইট অ্যান্সার এটা। তাহলে কিন্তু টাকা পয়সার অঙ্ক যদি দেয় তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই করে ফেলবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু থাকবে। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে দেখো, দ্য রেশিও অফ দ্য এজেস অফ রাহুল অ্যান্ড রবি, তাহলে রাহুল অ্যান্ড হচ্ছে রবি ইজ 3:4, তাহলে রাহুল আর রবির হচ্ছে বয়সের রেশিও কত, রাহুল হচ্ছে রাহুল আর রবি, আর এ লিখলাম রবির ক্ষেত্রে, ঠিক আছে না দুটোই আর এ আছে, রবি লিখেই দিলাম, যাই হোক দেখো 3:4, তাহলে তুমি লেট ধরে নেবে 3x আর 4x আর আফটার 6 ইয়ার্স, আফটার 6 ইয়ার 6 বছর পরে। আচ্ছা একটা কমন সেন্স, তোমার এখন যদি 20 বছর হয় 6 বছর পর কত হবে, 26 বছর, তা সেরকমই হচ্ছে, তাহলে 3x ছিল আরো 6 বছর, 6 বছর বেড়ে গেল, 4x ছিল রবির আরো 6 বছর বাড়লো, বাড়ানোর পরে যেই 6 বছর পরে করলাম নিউ রেশিও, এদের মধ্যে নিউ রেশিও তৈরি হলো, কত রেশিও তৈরি হলো 4:5। ঠিক আছে, এটা আরো শর্টে করা যায়, কিন্তু তোমাকে যে কনসেপ্ট দিয়ে আমি সবসময় বলার চেষ্টা করব, কারণ সঠিক সব জায়গায় তোমার হচ্ছে কাজে লাগবে না, বেসিকটা অর্থাৎ হচ্ছে তুমি কনসেপ্টটা বোঝো, কনসেপ্ট বুঝলে তোমার যেরকম টাইপেরই অঙ্ক দিক না কেন তুমি সেখান থেকে করে বেরিয়ে আসতে পারবে। দেখো 4/5, তাহলে ইস টু মানে তুমি জানো ইস টু বি মানে এ বাই বি আকারে লেখা যায়, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে ফেলবে, 15x 30 16x 24, তাহলে হচ্ছে 15x তোমার হচ্ছে এদিকে 30 ছিল মাইনাস 24, 16x এর দিকে ছিল ওদিকে 15x নিয়ে চলে যাও, ওই মাইনাসের ঝামেলার থেকে প্লাস যাতে আসে সেই দিকে খেয়াল রেখে এক্সট্রাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে x, তাহলে 24 6 30, তাহলে 6 বেরিয়ে গেল। এবার বলেছে হোয়াট ইজ দ্য এজ অফ রবি, প্রেজেন্ট এজ রবির তাহলে কত হবে, প্রেজেন্ট এজ রবির কত হবে, রবি কত ছিল আমি কত ধরেছিলাম, প্রেজেন্ট এজ 4x, তাহলে 4x রবির তাহলে কত হবে 4 গুণ 6, x এর ভ্যালু 6 বেরিয়ে গেছে, তাহলে 24 বছর হবে, 24 বছর, 24 বছর আমার রাইট অ্যান্সার হবে অপশন ডি। তারপরে নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো বলছে যে 40% অফ আ নাম্বার ইজ লেস দ্যান ইটস 60% বাই 30, 40% অফ আ নাম্বার ইজ লেস দ্যান 60% বাই 30, দেন দ্য 20% অফ দ্য নাম্বার। দেখো দু লাইনে করা যায়, দুভাবেই করা যায়, আমি দুভাবেই তোমার দেখাচ্ছি। দেখো 40% অফ আ নাম্বার ইজ লেস দ্যান, লেস দ্যান মানে কি তার থেকে মানে পার্থক্য বোঝাচ্ছে, কত লেস দ্যান 30 লেস দ্যান মানে 30 হচ্ছে কম, কত পার্সেন্টে 60%, তাহলে তুমি কি করবে 60% মাইনাস 40%, এই তো লেস দ্যান মানে কি তাদের মধ্যে পার্থক্য, সমান সমান কত বলছে 30 বলে দিয়েছে, তাহলে 20%, তাহলে 20% সমান সমান 30, এটাই আনসার, তার 20% এই তোমার চেয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যদি এখন করো 30/20 আবার 20% চেয়েছে, তাহলে 20% এর জন্য কত,
তাহলে 30/20 গুণ 20%, এখানে 20% কেটে গেল, ব্যাস, তার মানে 30 তোমার অ্যান্সার হলো। তাহলে 30 আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আর আমি পরের যে বড় মেথডটা সেটা আর বলছি না, এটা মাথায় রাখবে, বলেই দিয়েছে 60 আর 40-এর মধ্যে লেস দেন মানে পার্থক্য বোঝা যাচ্ছে, তাদের পার্থক্য 30, তাহলে 20-তে কত, মানে বিয়োগ করলে 20%, তাহলে একে কত, আর তোমার এই 20-তে কত, এই যে 20টার জন্য কিন্তু এইটা করেছি, এই যে এইটা। ঠিক আছে, রাইট অ্যান্সার 30। তারপরে দেখো, তারপরের যে অঙ্কটা রয়েছে খুব ভালো অঙ্ক, তাহলে তারপরেরটা তোমরা করবে কি করে দেখো। বলছে two pipes A and B together can fill a tank 6 hours, and if pipe A can fill 5 hours faster than pipe B, তাহলে হচ্ছে ফাস্টার দ্যান মানে কি, বলছে এ ক্যান ফিল 5 আওয়ার্স ফাস্টার দ্যান বি, মানে বি এর থেকে আরো 5 ঘন্টা হচ্ছে আগে হচ্ছে ভরে দিচ্ছে, সোজা কথা আরো 5 ঘন্টা হচ্ছে আগে। ফাস্টার মানে কি, তাহলে ওর টাইম কম লাগছে, সোজা কথা টাইম কম টাইমেও ভরছে, এই কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। তাহলে বি এর বেশি টাইম লাগছে, তাহলে লেট বি এর ধরে নি এক্স টাইম লাগছে, ঠিক আছে, এক্স আওয়ার। তাহলে এর কত লাগবে, আরো কম লাগবে, বি এর যা লাগছে তার থেকে 5 কম লাগবে, বলেই দিয়েছে। আর বলছে বি অ্যালন একা ফিল করতে ওই ট্যাঙ্কটা কত ঘন্টা তোমার টাইম লাগবে জিজ্ঞাসা করে। তাহলে তুমি এটা বের অবশ্যই করে ফেলতে পারবে, এ প্লাস বি মানে দেখো এ অ্যান্ড বি টুগেদার মানে কি, এ প্লাস বি দুজন মিলে কাজ করতে ওদের টাইম লাগছে কিন্তু 6 আওয়ার। তাহলে দুজন মিলে কাজ করতে যদি 6 আওয়ার লাগে, 6 আওয়ার লিখে নাও। লিখে নেওয়ার পরে তারপর আমরা যে একটা ফর্মুলা আমরা জানি যে হচ্ছে দুজন মিলে একসাথে কাজ করলে কি হয়, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স বলতে কিন্তু আমি এখানে সেম ভাবে ধরে নিয়েছি, ঠিক আছে। তা তুমি কিন্তু এইখানটা মনে রাখবে, তাহলে আমি ফর্মুলাটা একটু ঘুরিয়ে লিখি। ধরো এ আর বি যদি হয় এ বি এ প্লাস বি, ঠিক আছে, দুজন মিলে একসাথে যদি কাজ করে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি ট্যাঙ্কটা সময়টা তুমি এইভাবে পেয়ে যাবে। তাহলে তুমি দেখো এখানটা এক্স এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মানে কত, এক্স মাইনাস 5, আর হচ্ছে নিচে কি হবে এ প্লাস বি মানে এক্স প্লাস এক্স মাইনাস 5। ক্লিয়ার? তাহলে তুমি এটা সলভ করো, করলেই তুমি পেয়ে যাবে। তাহলে সলভ করলে তোমার কত আসবে দেখো, তাহলে তুমি হচ্ছে ওপরে এক্স স্কোয়ার মাইনাস 5x আর নিচে এক্স প্লাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 6। তাহলে হচ্ছে তোমার এখানটায় এক্স স্কোয়ার মাইনাস 5x আর এখানে 6 গুণ 2x মাইনাস 5, ঠিক আছে। এইবারে তুমি হচ্ছে অপশান টেস্ট করবে, অপশান টেস্ট তোমার আর এখানে ভ্যালু ট্যালু কিছু বের করার কিছু দরকার নেই, ঐকিক নিয়ম করার দরকার কিছু করার দরকার, তুমি ডাইরেক্ট ভ্যালু পুট করো, অপশান টেস্ট করো। অপশান টেস্ট যদি তুমি করো, দেখো প্রথম হচ্ছে 10 বসাও, আমি প্রথম 10 শূন্য দিয়ে শুরু করলাম, দুটো অপশান আছে, চারটা আছে, তুমি টেস্ট করবে, দেখো মনে মনে হয়ে যায়। দেখো 10 স্কোয়ার মাইনাস হচ্ছে 5x, 5x মানে 5×10=50, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে হচ্ছে এটা করলে কত হয়, 6 দুগুণে 12x মাইনাস 30, ঠিক আছে। তাহলে এখানে 12x যদি তুমি করো, 12x 12×10 120, এক্স এর জায়গায় 120 বসাবে, মাইনাস 30, তাহলে 120 থেকে 30 চলে গেলে কত হয় 9, তাহলে হচ্ছে 90 হলো তাহলে। আর এখানটা তোমার কত, যে 100 থেকে 50 চলে গেলে তাহলে 50 হয়, তাহলে মিসম্যাচ হচ্ছে, তাহলে এই অপশনটা হবে না। আবার এইটার মধ্যে বসিয়ে দেখি, তাহলে তোমার হচ্ছে এবার চারেরটা বসাই, অপশন 4 15টা হয়ে যাবে, দেখেই মনে হচ্ছে 15টা হয়ে যাবে। 15 স্কোয়ার মাইনাস হচ্ছে, তাহলে তুমি কত বসাবে, 15 স্কোয়ার যদি তুমি বসিয়ে দাও তাহলে হচ্ছে দেখো 15 স্কোয়ার মাইনাস হচ্ছে 5, তো 5 15 75, ঠিক আছে। আর এখানটা হচ্ছে 6 × 12x 12 গুণ 15, তাহলে হচ্ছে মাইনাস 30। এবার দেখো 15 15 225 মাইনাস 75 ইকুয়াল টু 12 15 কত হয়, 15×10 150 আর 30 180, 180 মাইনাস 30, তাহলে 5 5 0 আর হচ্ছে তোমার 7 7 4 11 7 5 12 হাতে 1, তাহলে হচ্ছে 150, আর এখানে দেখো 150, দেখো মিলে গেল, ঠিক আছে, দুদিকে 150 ইকুয়াল হয়ে গেল। তাহলে কোন অপশনটা রাইট হবে, অপশন 4 আমার রাইট অ্যান্সার হবে। তাহলে আর এইচএস আর এলএইচএস আর আর এইচএস দুটো মিলে গেল, অপশন কিন্তু 4। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ কে সো দ্যাট 1 2 3 কে 5 7 8 ইজ ডিভিসিবল বাই 11, জিজ্ঞাসা করেছে যে কে এর জায়গায় কোন ভ্যালুটা হলে তাকে 11 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, তোমরা কিন্তু অপশনগুলো বসিয়ে বসিয়ে দেখতে পারো, কিন্তু তারও একটা মেথড আছে, যে আমি মেথডটা দিয়েই বলছি,
অপশন টেস্ট আমি করছি না, মেথড দিয়েই আমি বলছি 5, 7, 8 কিভাবে বের করা যায়। আচ্ছা 11 রুলস কি আছে? 11 রুলস রয়েছে, ডিভিজিবিলিটি রুলস রয়েছে যে একটা বাদ দিয়ে জাম্প দিয়ে মানে জাম্প দিয়ে কি বলছে যে একটা অড আর ইভেন প্লেস a মাইনাস বি ইকুয়াল টু 0 বলেছে, ঠিক আছে? তাহলে a মাইনাস বি মানে এইটা জাম্প, এটা একটা বাদ দিয়ে এইটা, তারপর এইটা, তাহলে হচ্ছে a মানে কত 1 প্লাস 3 প্লাস 8, আর b মানে কত 2 প্লাস এই যে জাম্প দিয়ে 2 প্লাস কে প্লাস 7, ঠিক আছে? তাহলে বিয়ে করে 7 8 9, 9 প্লাস কে বি, আর এখানে কত হলো 8 9 10 11 12, 12 হয়ে গেল। এবার বলেছে যে ডিভিজিবল, এবার নিয়ম কি আছে, এ মাইনাস বি হচ্ছে শূন্য হবে, তাহলে এ মাইনাস বি যদি শূন্য হয় তাহলে 12 মাইনাস 9 মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে 9 10 11 12, তাহলে 3 মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে মাইনাস কে ইকুয়াল টু মাইনাস 3, তাহলে কে এর ভ্যালু কত হবে 3 হবে। দেখো অপশানে 3 আছে, অপশানে 3, অপশানে 3 3, তাহলে হচ্ছে তোমার অপশানে যদি 3 চলে আসে তাহলে তো 17, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তাহলে হচ্ছে 1 2 3 8 5, সরি এখানে 5 মিস গেছে, দেখো 1 3 5 8, 5টা মিস গেছে, তাহলে 8 8 5 হচ্ছে 8 4 12 13 14 15 16 17, 17 হবে এখানটায়, আর হচ্ছে 2 প্লাস 9 প্লাস কে, তাহলে হচ্ছে এখানটা 17, 17 মাইনাস 9 মাইনাস কে, তাহলে 17 থেকে 9 চলে গেলে 8 হবে, 8 মাইনাস কে, তাহলে ওদিকে গেলে মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে গেল, কে এর ভ্যালু 8 হবে। দেখো এইটা আমাদের অপশানে আছে, অপশান 2 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যেটা অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। তাহলে 11 কিন্তু নিয়ম এটা, তুমি একটা জাম্প করে করে যোগ করবে, এ আর বি একটা অড প্লেস ইভেন প্লেস নেবে, তাদের বিয়োগফল অলওয়েজ শূন্য হবে, বা দুটো যদি ইকুয়াল হয় এ ইকুয়াল টু বি হলেও কিন্তু সেম, ঠিক আছে? যদি ম্যাচ করে তাহলে সেই হচ্ছে ভ্যালুটা হবে। দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে বলছে টু নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3 and ratio become 3:4 when odd is added to the both number। একটু আগে একটা বয়সের অঙ্ক করে দিলাম কনসেপ্ট দিয়ে, 2:3 আর হচ্ছে তাহলে 2x আর 3x, তাহলে কি হবে তাদের থেকে 8 বেড়েছে, তাহলে হচ্ছে 3x প্লাস 8, এই বাড়ার ফলে তাদের রেশিও 3/4 হয়ে গেছে। তাহলে তুমি এইভাবে করে ফেলবে, তাহলে এইভাবে যদি তুমি করো তাহলে হচ্ছে 4 দুগুণে 8x, 4 8 32, আর যে 3 3 9 9x প্লাস 24, তাহলে 8x মাইনাস 9x ইকুয়াল টু 24 মাইনাস 32, তাহলে 24 মাইনাস 8 আর হচ্ছে মাইনাস x, তাহলে x এর ভ্যালু কত 8। এবার তোমার চেয়েছে কি, চেয়েছে হচ্ছে দ্য সাম অফ টু নাম্বার ইজ, দুটো নাম্বারের সাম চেয়েছে, তাহলে দুটো নাম্বারের সাম কত হবে, দুটো নাম্বার দেখো 2x আর 3x ছিল, এদের সাম তাহলে মানে হচ্ছে 5x, তাহলে 5x মানে 5 গুণ 8, 5 8 40, 40 আমার রাইট অ্যান্সার হবে, 40 40 হয়ে গেল। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে আসি। দেখো এই অঙ্কগুলো খুব মানে বুঝে ঠিকঠাক এক্স ওয়াই আর জেড লিখবে, ক্লিয়ার? দেখো এক্স হচ্ছে এক্স ইস টু ওয়াই 6:5, এক্স হচ্ছে 6, মানে প্রথমটা এক্স আছে এটা 6 লিখবে, আর হচ্ছে ওয়াই কত 5 বলেছে, 5 লেখো, নিচে নিচে লিখবে। জেড হচ্ছে 9, জেড হলো 9, আবার পরেরটাই কিন্তু লিখবে, জেড হলো 9, আর হচ্ছে ওয়াই কত, ওয়াই হচ্ছে 25, সরি ওয়াই হচ্ছে পরে আছে 25, 25, তাহলে কমপ্লিট ডেটা কার আছে, ওয়াই আছে, তাহলে এটাকে সমান করবে, তাহলে এটাকে সমান করতে গেলে এখানে 25 আছে, 25 আনতে গেলে কত করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই দেখো দুটো সমান হয়ে আসে, দুটোর ভ্যালু যেটা থাকবে সেটাকে সমান করব। তাহলে এখানে আমি যদি পরিষ্কার করে লিখি তাহলে হচ্ছে দেখো 5 6, এই 5 দিয়ে কিন্তু পুরোটাকে কিন্তু এটাকে গুণ হবে, ঠিক আছে? 5 6, তাহলে এখন হচ্ছে কত হয়ে গেল গুণ 5 গুণ 5, তাহলে হচ্ছে 30 হলো, আর এখানে 25 হয়ে গেল, আর এখানে তো 1 দিয়ে গুণ করা যা না করা তা, তাহলে এবার x ইস টু ওয়াই ইস টু জেড আমি লিখে ফেলি। x এর ভ্যালু তাহলে 30, y এর ভ্যালু কত 25, আর z এর ভ্যালু কত 9, তাহলে তোমার এখানটা কি চেয়েছে x ইস টু জেড চেয়েছে, x ইস টু জেড, তাহলে x ইস টু জেড তোমার যদি চাই, x হচ্ছে 30 আর z হলো 9, তাহলে 3 10 30, 3 3 9, তাহলে 10:3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 10:3 অপশন সিতে রয়েছে, অর্থাৎ 3 নম্বরে রয়েছে, তাহলে তুমি সেখানটায় করে দেবে। দেখো নেক্সট আমাদের অঙ্কতে চলে যায়। দেখো এ ট্রেন, আচ্ছা ট্রেনের কিন্তু কিছু বিশেষ আমি কনসেপ্ট এখানে তোমাদের বলে দিচ্ছি। কনসেপ্ট, কোনো একটা ট্রেন যখন মনে রাখবে বিপরীত সাইড থেকে একে অপরের দিকে আসছে,
ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়। আর যখন সেম ডিরেকশানে যাবে বা এই রকম সেম ডিরেকশানে যাবে তখন ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয়। ক্লিয়ার? আর হচ্ছে সবসময় মনে রাখবে কোনো ট্রেন যখন কোনো গাছ, স্টেশনারি কোনো গাছ, মানুষ, মানে দৈর্ঘ্য খুবই নগণ্য এরকম কোনো কাউকে যদি অতিক্রম করে তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর যদি কোনো ট্রেন ক্যানেল, প্ল্যাটফর্ম দৈর্ঘ্যযুক্ত কাউকে অতিক্রম করে তখন ট্রেনের লেন্থ অফ দ্য ট্রেন প্লাস, ধরো আমি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাকেই করুক লেন্থ আছে তাদের দুটো লেন্থকে যোগ করে দেবে, লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম যোগ করে দেবে। ঠিক আছে, এইটা করলে ডিস্টেন্স তুমি পেয়ে যাবে। আর এখান থেকে আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে যদি তুমি যাও, এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিমি পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তাহলে 5/18 দিয়ে গুণ করবে। আর হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যদি নিয়ে যাও তাহলে 18/5 দিয়ে গুণ করবে, ব্যাস কনভার্ট হয়ে যাবে। এইটুকু কনসেপ্ট তুমি জেনে রাখবে তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। আর ইউনিটগুলো সেম ইউনিটে নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখবে। দেখো 500 মিটার আর বলেছে 1000 মিটার, 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট। তাহলে 1 মিনিটে তোমায় যদি নিয়ে যেতে হয় তাহলে তোমায় কি করতে হবে, আগে দেখো একটা ট্রেন তার দৈর্ঘ্য 500 মিটার, সে কাকে, একটা টানেলকে হচ্ছে 1000 মিটারের টানেল রয়েছে তাকে কিন্তু অতিক্রম করছে। এই যে আমি একটু আগে বলেছি কোনো ট্রেন কোনো দৈর্ঘ্যযুক্ত কাউকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওর দৈর্ঘ্য। তাহলে তুমি কি করবে, তাহলে দুটোকে যোগ করে দেবে, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, হচ্ছে 500 প্লাস 1000, তাহলে হচ্ছে 1500 মিটার। মিটার ইউনিটে যেহেতু আছে 1500 মিটার হবে। আর টাইম কত বলেছে, 1 মিনিট, এটা মাথায় রাখবে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার, তাহলে ট্রেনের স্পিড চেয়েছে কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর একটা কোর ফর্মুলা যেটা এস ইকুয়াল টু ডি/টি আমরা জানি, তাহলে ডি ডিস্টেন্স কত, 1500। আর দেখো 1 মিনিট, মিনিটটাকে তোমার তাহলে কিসে নিয়ে যাও, সেকেন্ডে নিয়ে যাও, তাহলে 60 দিয়ে আমি কি করব, তাহলে হচ্ছে 60 দিয়ে তোমাকে তাহলে কি করতে হবে, তাহলে তুমি ভাগ করে দেবে এটাকে। ঠিক আছে, 60 দিয়ে তুমি ভাগ করলে কত হচ্ছে, দেখো 6 × 6 = 12, 12×3 = 15, 5×6 = 30, 25, 25 আমার স্পিড পেলো মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে যদি আসে তাহলে মিনিট থেকে আমি কিন্তু নিয়ে চলে গেলাম ওখানটায়, তাহলে মিটার পার সেকেন্ড থেকে তোমার কিসে নিয়ে যেতে হবে, তোমাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে, কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমাকে আমি কি বলেছিলাম, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি 25 গুণ 18/5, তাহলে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। 5×5 = 25, তাহলে 5×8 কত হয়, 5×8 = 40, 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে দেখো, দেখো অ্যাভারেজ এক্সপেন্ডিচার। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, ধরো তুমি ইনকাম করছো, তাহলে আমাদের ইনকাম সমান সমান কি হয় এটা জানতে হবে। ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার, অর্থাৎ আমি যে টাকাটা খরচা করছি প্লাস সেভ করছি, সেই দুটো মিলেই কিন্তু আমার ইনকাম। ধরো তুমি 10 টাকা ইনকাম করছো, 5 টাকার হচ্ছে ফুচকা খেয়েছো আর 5 টাকা রেখে দিয়েছো, তার মানে কি এই 5/5 তুমি খরচা যেটা করলে আর যেটা তুমি রেখে দিলে বা সঞ্চিত করলে যোগ করলে যেটা হবে সেটাই তোমার ইনকাম। এইটা কিন্তু মাথায় রাখবে। এবার যেটা যা চাইবে ঘুরিয়ে এদিক ওদিক করে মাইনাস বিয়োগ, মাইনাস হোক বা যোগ হোক যাই হোক তোমার উপরে অ্যাডজাস্ট করাতে হবে। দেখো তাহলে দুটো অ্যাভারেজ চেয়েছে, একটা হচ্ছে টোটাল বলছে যে দ্য অ্যাভারেজ অফ এক্সপেন্ডিচার ম্যান ফার্স্ট 7 মান্থস 1300, তাহলে প্রথম এক্সপেন্ডিচার কত করছে, 1300 টাকা, প্রথম হচ্ছে 7 মাসে। নেক্সট 5 মান্থ, পরের 5 মাসে করছে 1200 টাকা করে। ঠিক আছে, অ্যাভারেজ, কিন্তু অ্যাভারেজ মানে আমি বারে বারে বলেছি যে এক এক জনের ক্ষেত্রে বা এক এক মাসের ক্ষেত্রে এখানে কিন্তু বোঝাচ্ছে। তাহলে তুমি প্রথম টোটাল এক্সপেন্ডিচার কত, টোটাল ইএক্সপি লিখলাম, তাহলে টোটাল এক্সপি কি করবে, 1300 গুণ 7 মাস, মানে এক এক মাসে 1300 করে, 7 মাসে কত প্লাস, আবার পরের মাসে পরের 5 মাস কি করছে, 1200 টাকা করে করছে, 5 মাস করছে। তাহলে এটা টোটাল হচ্ছে সাম করলে কত হচ্ছে, ₹15100, একক দশক শতক হাজার অযুত, মানে হচ্ছে 15,100 টাকা হলো। এইবারে দেখো বলছে যে ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেভ 2,900 টাকা, তাহলে তুমি লাস্ট হচ্ছে বছরের শেষে গিয়ে দেখছো তুমি এইভাবে খরচা যদি করে যাও সেভ করেছো 2,900 টাকা।
তাহলে আমি বলতেই পারি যে হচ্ছে তোমার তাহলে ইনকাম কত ছিল, তোমায় জিজ্ঞাসা করছে, তাহলে তাহলে অ্যানুয়াল হচ্ছে তুমি আর্নিং কত করলে, অ্যানুয়াল আর্নিং মানে বার্ষিক হচ্ছে আর্ন কত করলে বা ইনকাম কত করলে, তাহলে 15100, 15100 প্লাস হচ্ছে 2900, তাহলে কত হলো 00, 10 শূন্য হাতে 1, তাহলে তাহলে তোমার কত হচ্ছে টোটাল, তাহলে ইনকাম 18000 তোমার ইনকাম হচ্ছে, তাহলে এত টাকা তোমার টোটাল ইনকাম হচ্ছে। এইবারে তোমার জিজ্ঞাসা করেছে কি, যে বলছে ইফ দ্য এন্ড অফ দ্য ইয়ার সেভ এত, ফাইন্ড হিজ মান্থলি ইনকাম, তাহলে তোমার মান্থলি ইনকাম কত ছিল, প্রতি মাসে কত করে বেতন তুমি পেতে, তাহলে মান্থলি মানে কি, এক মাস কত মাসে এক বছর হয়, 12 মাসে এক বছর হয়, তাহলে 18,000কে তুমি 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 18,000কে যদি তুমি হচ্ছে 12 দিয়ে ভাগ করো, তাহলে তোমার মাসে হচ্ছে 1500 টাকা করে তুমি পাবে। দেখো অপশন 4 আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো, দ্য কস্ট অফ মেকিং অ্যান আর্টিকেল ডিভাইডেড বিটুইন মেটেরিয়ালস, লেবার অ্যান্ড ওভারহেড, দ্য রেশিও এত 3:4:2, তাহলে 3x 4x 2x করে নাও। দ্য কস্ট মেটেরিয়াল রুপিস 33.60, দ্য কস্ট অফ দ্য আর্টিকেল, ঠিক আছে, অসুবিধা কি আছে, তাহলে 3x সমান সমান কত বলছে 3360, তাহলে একে কত হবে, তাহলে 33 এটার সাথে সমান করে দাও 60, তাহলে একটা করার দরকার নেই, মানে ঐকিক নিয়মগুলো ওইভাবে, আমি যেহেতু x ধরে নিয়েছি, তাহলে 3x ইকুয়াল টু এইটা, 3x ইকুয়াল টু এটা, তাহলে x ইকুয়াল টু তাহলে কত হবে, তাহলে 3 3 11 33, 3 দুগুণে 6, 11.20, তাহলে 11.20 টাকা। এবার তোমার কি বলেছে যে টোটাল কস্ট তাহলে কত হবে, টোটাল কস্ট তাহলে কত হবে, 3x প্লাস 4x প্লাস 2x গুণ 11.2, তাহলে 4 আর 3 7, 8 9, 9x তাহলে কত হচ্ছে টোটাল কস্ট, ধরো যেহেতু আমি x ধরেছি, তাহলে এটা এখন x এর ভ্যালু, তো এটা x এর ভ্যালু এটা বসিয়েছে, ঐকিক নিয়ম বলে ডাইরেক্ট তুমি গুণ করে দেবে, 9 গুণ 11.20, 9 11 99, 99 তাহলে 100.80, তাহলে 100.80 আছে, অপশন এ আমাদের রাইট আনসার। ক্লিয়ার? এটা তুমি আনুপাতিক ভাগাড় দিয়েও করে ফেলতে পারলে, আমি এটা ভেঙে দেখালাম আর কি, অনেক নিয়মেই করা যেতে পারে। নেক্সট হচ্ছে কি বলেছে, বলছে যে আ ম্যান স্পেন্ট হিজ 3 মান্থ, খুব ভালো অঙ্ক দিয়েছে এটা, বলছে দেখো তুমি কি করছো দেখে নাও ভালো করে, বলছে এ ম্যান স্পেন্ট হিজ 3 মান্থ, তাহলে ইনকাম ইন 4 মান্থস টাইম, তুমি যা 4 মাসে যা ইনকাম করছো 3 মাসে সেটা তুমি খরচা করছো। ইফ দ্য মান্থলি ইনকাম ইজ 2000, তুমি প্রতি মাসে 2000 টাকা করে বেতন তুমি পাচ্ছ বা ইনকাম করছো, দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য মানি সেভ অ্যানুয়ালি, তুমি তাহলে বছরে কত টাকা সেভ করবে। আচ্ছা আমি তাহলে হচ্ছে জিজ্ঞাসা ধরে নি, আমি 4 মাসে আমি যা ইনকাম করছি 3 মাসে খরচা করছি, 4 মান্থ, তাহলে ইনকাম কত করে করছি মান্থলি 2000 টাকা করে করছি, তাহলে 4 মাসে আমি টোটাল 8000 টাকা ইনকাম করেছি। তারপরে দেখো তাহলে হচ্ছে অ্যান্ড ইএক্সপি, আমি এক্সপেন্ডিচার কি করছি 3 মাস করে সেইটা আমি খরচা করছি, তার মানে কি তোমার হচ্ছে 3 মাস মানে 4 মাস করে যদি আমি ইনকাম করছি সেটা হচ্ছে 3 মাসের সমানে আমি খরচা করছি, তাহলে তুমি কি করবে, তাহলে দেখো 4 মাস করে যদি হয় তাহলে বছরে তুমি কবার করছো 3 বার পাচ্ছ, মানে তুমি ওই দেখো 3 মাস করে ভাগ করো 4 মাস করে, তাহলে 4 মাস 4 মাস 4 মাস, তাহলে 3 4 12 মাস হচ্ছে 1 বছর, তাহলে 3 টাইমস, ওই যে টাইমস কতটা বলেছে ইনটু হচ্ছে 2000, তাহলে তুমি করছো 6000 টাকা তুমি ইএক্সপি করে দিচ্ছ, খরচা করে দিচ্ছ, তাহলে তোমার হচ্ছে সেভ কত হচ্ছে, সেভ তাহলে হচ্ছে কত 8000 মাইনাস 6000, তাহলে কত হচ্ছে 2000 টাকা, 2000 টাকা তোমার থাকলো। এইবারে তোমার যে ইয়ারলি তাহলে সেভ করছে কত, ইয়ারলি তোমার হচ্ছে তাহলে সেভ হচ্ছে 12 মাস, তাহলে 12 মাসে যদি 4 4 করে যায় তাহলে 3 ভাগে 3টে 4 মাস 4 মাস 4 মাস, তাহলে কত 3 ভাগে হচ্ছে 3 গুণ 2000, তাহলে তোমার হচ্ছে টোটাল হচ্ছে সেভিংস কত করছে ইয়ারলি 6000 টাকা, 6000 টাকা আমাদের রাইট অ্যান্সার হবে, 6000 আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো বলছে যে দ্য পপুলেশন অফ আ টাউন ইজ 10,000, ভালো করে বুঝবে অঙ্কটা, তোমার এখন বর্তমানে তোমার শহরে ধরো 10,000 জন লোক রয়েছে বা জনসংখ্যা রয়েছে 10,000 জন,
ইফ দ্য মেলস ইনক্রিজ, মেল কত 5% ইনক্রিজ করছে, ফিমেল 6% ইনক্রিজ করছে, আর পপুলেশন উইল বি এত এত। দেখো এই 10,540 মানে কিন্তু এর মধ্যে মেল ফিমেল ইনক্লুড আছে, কিন্তু আবার 10,000-এর মধ্যে ইনক্লুড আছে, ইনিশিয়াল ভ্যালু এটা প্রেজেন্ট ভ্যালুতে চলে আসছে। তাহলে আমি এটা আগে বের করে নিই না, এখন তোমার পার্সেন্টেজটা আমার কত রয়েছে, তাহলে পার্সেন্টেজ বের করতে গিয়ে আমি আগে অনেক ভিডিও ক্লাসে বলেছি যে পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করা যায়। প্রথম তোমার ইনিশিয়াল ভ্যালু থাকবে 10,000, আর তোমার হচ্ছে প্রেজেন্ট হচ্ছে 10,540, সেটা বিয়োগ 10,000 গুণ একটা 100 দেবে, আর পার্সেন্টেজ সাইন দেবে, বলে দিয়েছিলাম কিনা। তা তুমি দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে 540 বাই হচ্ছে 100, তাহলে না কত ছিল, 10,000 ছিল, তিনটে শূন্য ছিল, দুটো কেটে গেছে, হ্যাঁ একটা শূন্য, তাহলে 5.4%, 5.4%। এই যে 5.4% এর মধ্যে কিন্তু মেল ফিমেল কিন্তু ইনক্লুড আছে, মেল ফিমেল না কি বলেছিল, হ্যাঁ মেল ফিমেলই বলেছে, মেল অ্যান্ড হচ্ছে ফিমেল কিন্তু ইনক্লুড আছে এই পার্সেন্টেজটা। আমরা যেহেতু মিক্সার অ্যালিগেশন দিয়ে করব সেই কারণেই কিন্তু বলছি। তাহলে দেখো মিক্সার অ্যালিগেশনে আমরা কি বলি, মিক্সটার অ্যালিগেশনে তাহলে প্রথমে একটা চিপেস্ট আর ডিআরআর ভ্যালু থাকে। দেখো 5%, এটা কি বলেছিল, মেল বলেছিল এম, আর একটা কত বলেছিল তোমার 6% বলেছিল হচ্ছে ফিমেল, তাহলে এফ লিখলাম, ফিমেল 6%, আর এদের মধ্যে মিক্সার কত 5.4%, 5.4%। ঠিক আছে, এবার দেখো বিয়োগ যখন হবে কিন্তু কর্নার বরাবর, তাহলে হচ্ছে 6 মাইনাস 5.4, তাহলে তোমার হচ্ছে কত আসছে, তোমার হচ্ছে আসে 0.6%, 0.6%, আর এখানে তুমি যদি বিয়োগ করো 0.4% আসবে, মানে 5.4 মাইনাস 5, তাহলে 0.4% চলে এলো। এবার তুমি যদি তাদের অনুপাত বের করো, এবার এইটা সবসময় অনুপাতে আসে, এবার অনুপাতটা দেখো, এখানে যদি তুমি অনুপাত বের করো তাহলে পার্সেন্টেজ দুটো কেটে যাবে। ঠিক আছে, দেখো আমি ডাইরেক্ট কেটে দিই, 6/10, এখানে 6 4/10, 10 কেটে গেল, মানে এটা যদি পয়েন্ট আমি তুলে দিই, এই পয়েন্ট তুলে দিই, অনুপাতে আছে 10 কেটে গেল, ঠিক আছে, 10 কেটে গেল, তাহলে হচ্ছে 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3:2, 3:2, তাহলে মেল হচ্ছে কত 3, আর হচ্ছে ফিমেল কত 2, নেওয়ার সময় কিন্তু এইভাবে নেবো। এবার তোমার জিজ্ঞাসা করেছে হাউ মাচ ফিমেল, তাহলে ফিমেল চেয়েছে, আনুপাতিক ভাগারে আমরা কি জানি যে ফিমেল চেয়েছে, ফিমেল যেটা চায় সেটা লবে থাকে, তাহলে ফিমেলের ক্ষেত্রে তাহলে 2 লবে থাকবে, তাদের টোটাল ভ্যালু 3 + 2, এই যে তাদের টোটাল ভ্যালু এইখান থেকে চলে এলো, গুণ হচ্ছে 10,000 ইনিশিয়াল ছিল, তাহলে 5, এরকম করে ডাইরেক্ট কাটা যায় না, আমি কেটে দিলাম, 3 2 5, 5 2 10, তাহলে 2000, তাহলে তোমার 4000 অ্যান্সার হবে, 4000 জন থাকবে, তাহলে অপশন 2 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে বলছে তার অ্যাভারেজ ওয়েট, ভালো করে একদম বুঝবে, অ্যাভারেজ মানে আমি বারে বারে বলেছি যে এক একজনে, তাহলে অ্যাভারেজ ওয়েট অফ 48 স্টুডেন্টস অফ আ ক্লাস 36 কেজি, ভালো কথা, 48 জন স্টুডেন্ট আছে, তাদের গড়ে 36 কেজি করে ওয়েট, মানে এক একজনের ওয়েট 36 কেজি করে। বলছে ইফ দ্য ওয়েট অফ টিচার অ্যান্ড প্রিন্সিপাল, কজন যুক্ত করা হচ্ছে ওদের সাথে, স্টুডেন্টের সাথে টিচার অ্যান্ড প্রিন্সিপাল দুজনকে অ্যাড করা হচ্ছে, হওয়ার পর যদি অ্যাড করা হয় ওয়েট অবশ্যই বাড়বে, অ্যাভারেজ বিকাম হচ্ছে 36.7 কেজি, 76 কেজি করে হয়ে গেছে, অবশ্যই বাড়বে, 36 ছিল, দুজনকে অ্যাড করা মানে কিছু হলেও বাড়বে, তা বেড়ে সেটা 36 থেকে 36.76 হয়েছে। ফাইন্ড দ্য সাম অফ দ্য ওয়েট অফ টিচার অ্যান্ড প্রিন্সিপাল, তাহলে একদম তাদের থেকে এই যে ইনক্লুডিং করে যে 36.76 কেজি করে এলো, বলে তার ভিতর থেকে অনলি টিচার এবং প্রিন্সিপালের ওয়েট টোটাল কত হতে পারে জিজ্ঞাসা করে, প্রিন্সিপাল এবং টিচারের ওয়েটের যোগফল কত হতে পারে তোমায় জিজ্ঞাসা করে, তা বিষয় কিছু না। দেখো যখন হচ্ছে প্রিন্সিপাল এবং হচ্ছে তোমার টিচারকে যুক্ত করা হলো, আগে 48 জন ছিল, দুজন যখনই অ্যাড হলো তাহলে 50 জন হয়ে গেল, বুঝতে পারলে তো, 48 জন স্টুডেন্ট ছিল, এবার প্রিন্সিপাল আর টিচার দুজনকে ইনক্লুড করছে, তাহলে এখন 50 জন হচ্ছে, তাহলে হচ্ছে 50 গুণ হচ্ছে কত 36.76, ঠিক আছে, মাইনাস, তাহলে এবার স্টুডেন্ট কতজন ছিল 48 জন, সেটা 36 কেজি করেছিল, ব্যাস, তাহলে তোমার হচ্ছে টোটাল হচ্ছে কত হয়ে গেল, এটা তাহলে গুণ করলে 18 পয়েন্ট হচ্ছে 38 মাইনাস 1728 হয়ে যাচ্ছে, এটা গুণ করবে 1728 হচ্ছে, তাহলে তুমি বিয়োগ করলে হচ্ছে 110 কেজি, তাহলে এইটাই হচ্ছে কার, টিচার প্লাস প্রিন্সিপাল এদের দুজনের ওয়েট 110 হচ্ছে রাইট অ্যান্সার, 3 নম্বর অপশনটা আমাদের রাইট আছে। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে,
এ ক্যান ডু 1/5 অফ আ জব ইন 10 days। তাহলে বলছে এ এ হচ্ছে একদিনে তাহলে কাজ করবে কত, আমি এখানটা বের করে দিতে। এর ক্ষেত্রে দেখো 1/5 10 days, তাহলে হচ্ছে 1/5 মানে 10 days এ করছে 1/5 এর জন্য, তাহলে 10 days একে তাহলে করবে 10 এর 1 এর 5 মানে হচ্ছে 50। তাহলে এ কত করছে 50। আর বি এর ক্ষেত্রে কি করবে, বি কত করবে, বি এর ক্ষেত্রে তোমার 1/3 বলছে, বি এর ক্ষেত্রে তাহলে 1/3 সমান সমান হচ্ছে 25। তাহলে হচ্ছে 25 গুণ 3/1 মানে 3×25 কত হয় 75। তাহলে 75 হয়ে গেল, ঠিক আছে। এবার এদের এলসিএম কত করবে, এলসিএম কত হবে 150 হলো। তাহলে এর ইফিসিয়েন্সি, এখানে কি থাকে ইফিসিয়েন্সি মানে কি একদিনে, 1 ঘন্টায়, 1 সেকেন্ডে ওর কাজ করার যে ক্ষমতা তাকে এফিসিয়েন্সি বলে। তাহলে এটা এফিসিয়েন্সি কত হচ্ছে 3 হচ্ছে, 50 দিয়ে রেখে ভাগ করো, তাহলে 3, 75 দিয়ে রেখে ভাগ করো, এটা 2। আর এটাকে বলা হয় টোটাল ওয়ার্ক, কি বলা হয় টোটাল ওয়ার্ক, সবসময় মনে রাখবে টোটাল ওয়ার্ক। এবার তোমার কি জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা ইন হাউ মেনি ডেজ ক্যান দে ডু হাফ অফ দ্য জব ওয়ার্কিং টুগেদার। দুজনে মিলে যদি কাজ করে তাহলে হাফ কাজ করতে ওদের কতদিন লাগবে তোমায় জিজ্ঞাসা করে। তো অসুবিধা কিছু নেই, দুজনেরটাই চেয়েছে, তুমি সবসময় মনে রাখবে টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। কাদের ইফিসিয়েন্সি বলেছে, দুজনের ক্ষেত্রে বলেছে, তাই দুজনের ইফিসিয়েন্সি দেবো, অসুবিধা কি আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল 150, বলেছে যে তার টোটাল ইফিসিয়েন্সি কত, টোটাল ইফিসিয়েন্সি 3 আর 2 5, এই যে 3+2, দুজনের বলেছে এ আর বি তাদের ইফিসিয়েন্সি দুজনের চেয়েছে, আর বলেছে যা ওয়ার্ক হবে তার হাফ করে দিতে বলেছে, তাই আমি হাফটা কিন্তু গুণ করলাম, যদি না বলতো তাহলে কিন্তু এটাই হয়ে যেত। তাহলে 150 5 হাফ, তাহলে হচ্ছে 5 3 5 30, তাহলে হচ্ছে 15 দিন আমার টাইম লাগবে, ঠিক আছে। দেখো 15 দুগুণে 30 15, তাহলে হচ্ছে 15 আমাদের রাইট অ্যান্সার হবে, বোঝা গেল। তাহলে নেক্সট অঙ্ক, নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলছে যে দ্য মান্থলি স্যালারিজ এ অ্যান্ড বি আর রেশিও 5:6। খুব ভালো অঙ্ক। দেখো এই টাইপের অঙ্কগুলি কিভাবে করবে, এ আর বি মান্থলি স্যালারির রেশিও বলেছে 5:6, ভালো কথা। ইফ বোথ দেম গেট আ স্যালারি ইনক্রিমেন্ট, তাদের ইনক্রিমেন্ট হয়ে কত হয়েছে 2000 টাকা করে বেড়ে গেছে, ইনক্রিমেন্ট হয়েছে, দ্য নিউ রেশিও বিকাম, তাহলে নিউ রেশিও বিকাম, তা তুমি কিন্তু এটা বেসিকেও করতে পারো, 5x 6x যেটা ওই বয়সের অঙ্ক করালাম ওইভাবেও করতে পারো, আমি যেটা শর্টে করছি সেটা শর্টে আমি ওটা বলে দিচ্ছি কিভাবে করবে। নিউ রেশিও কত হয়েছে, নিউ বললে গো, নিউ A:B এর হচ্ছে নিউ রেশিও কত হয়েছে 11:13 হলো। এবার দেখো এই দুটোর মধ্যে 11 আর 13, আগে 5 6 ছিল, আগে 1 ইউনিট ছিল ডিফারেন্স, এখন কত হলো, দুটোকে আমি ডিফারেন্সটাকে সেম করব, তাহলে 11 12 13, তাহলে 2 আছে ডিফারেন্স, এই 2টাকে দিয়ে এই দুটোকে গুণ করে অ্যাডজাস্ট করাবো, তাহলে কত হলো 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, ঠিক আছে 12। এবার আর এখানের মধ্যে ডিফারেন্স হয় 5 6 1 দিয়ে গুণ করলে এটাই আসবে 11 1 11 13 1 13, তাই এটা আর অ্যাডজাস্টের দরকার নেই, তাহলে আমি ওর নিচে নিচে লিখলাম 11:13। এবারে দেখো তাহলে হয়ে গেলে, এবার বলছে হোয়াট ইজ দ্য নিউ মান্থলি স্যালারি অফ এ, এর চেয়েছে, এটা কিন্তু এ আর এটা বি, তাহলে নিউর ক্ষেত্রে বলেছে, তাহলে 11 যদি হয় তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত, তাহলে 2 ইউনিট, আর এখানে পার্থক্য কত 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান সমান কত, তাহলে তাহলে 1 পার্ট সমান সমান, এই যে এই দুটোর মধ্যে তাহলে পার্থক্য কত হলো 11 - 10 সমান সমান 1 পার্ট, 1 পার্ট সমান সমান কত 2000 টাকা। তাহলে 11-র জন্য কত, তাহলে 11-র জন্য 2000 গুণ 11, তাহলে কত হলো 2 2 22,000 টাকা অ্যান্সার। ব্যাস এইভাবে তুমি করে ফেলতে পারো, 22,000 তোমার অ্যান্সার হবে। এবার তুমি যদি বলো যে স্যার আমি এইভাবে করব না, সেই আমি যেভাবে আমি তোমার আগের অঙ্ক করলাম ওই 5x 6x, তারপর কত বলেছে স্যালারি 2000 বেড়েছে, তাহলে 5x প্লাস এত 2000, এইভাবে তুমি বড় করে করতে পারো, তার থেকে তুমি এইটাই করবে, এই ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো হোয়াট ইজ দ্য নেট ডিসকাউন্ট অফ সাকসেসিভ ডিসকাউন্ট। দেখো সাকসেসিভ ডিসকাউন্টের একটা পপুলার হচ্ছে ফর্মুলা রয়েছে, যেটা প্রতিটা পরীক্ষায় WBCS কেন একদম 0 থেকে হিরো যতগুলো পরীক্ষা হয় সব পরীক্ষাতে এটা একটা করে দিয়ে থাকে। তা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা সবসময় মনে রাখবে x + y - xy/100, এটা সবসময় মনে রাখবে।
একটা পার্সেন্টেজ সাইন। দেখো এটা এ এটা বি, ডিসকাউন্ট তাহলে 30 প্লাস 40 মাইনাস 30 গুণ 40 বাই 100, আর এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দাও। তাহলে পার্সেন্টেজ দিলে এটা শূন্য এটা শূন্য এটা শূন্য এটা শূন্য কেটে গেল, তাহলে 30 আর 40 হচ্ছে 70, 70 মাইনাস হচ্ছে 3 4 12, তাহলে হচ্ছে 12, 70 থেকে 12 চলে গেলে কত হয়, 8 দাও দাও সাথে 1 2, তাহলে হচ্ছে 2 5, তাহলে 58, তাহলে 58% তোমার অ্যান্সার হবে। আর একটা পার্সেন্টেজ সাইন হচ্ছে, বারে বারে বলেছি দিতে, 58% রাইট অ্যান্সার। তা তোমার সবসময় মনে রাখবে সাকসেসিভ ডিসকাউন্টের এই ফর্মুলা কিন্তু মনে রাখতেই হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, খুব দ্রুত হয়ে যাবে। নেক্সট নেক্সট আমাদের দেখো কি বলছে, নেক্সট আমাদের বলছে যেটা অ্যাভারেজ অফ 12 নাম্বার ইজ 15, তাহলে অ্যাভারেজ মানে কি, আমি বারবার বলেছি এক একজন হচ্ছে 15 করে অ্যাভারেজ নাম্বার পাচ্ছে, তাহলে টোটাল 12 জন, তাহলে টোটাল আমি কত পাচ্ছি, টোটাল 12 গুণ 15, তাহলে টোটাল হচ্ছে নাম্বার কত পাচ্ছে, টোটাল নাম্বার তাহলে 12 15 কত, 150 180 হচ্ছে। তাহলে ইফ আ নাম্বার 41 ইজ অলসো ইনক্লুডেড, তাহলে কি বলছে, 180 ছিল আবার তার সাথে 41 অ্যাড করে দিতে বলছে, ইনক্লুড করে দিতে বলছে, দেন হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ দ্য 13 নাম্বার। অবশ্যই আগে 12টা নম্বর ছিল, এখন সেটা একটা অ্যাড হয়ে তার 13 হলো, তাহলে অ্যাভারেজ বেরোতে, আমরা তো জানি অ্যাভারেজ ইকুয়াল টু সাম অফ নাম্বার যতগুলো নাম্বার তাদের যোগফল, আর টোটাল হচ্ছে টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে হয়ে যায়। দেখো এখানে সাম অফ নাম্বার 180 ছিল, আরো 41 যোগ করলাম, আর 13 দিয়ে এটাকে ভাগ করবে, তাহলে 180-র সাথে 41 যোগ করলে কত হচ্ছে, তাহলে 1 8 4 12 2 হাতে 1 2 2 1 আর 13, 2 2 1 আর 13 দিয়ে করলে কত হয়, 13 দিয়ে দেখো না ডাইরেক্ট কাটানো, 13 17 কত হয় 221, 13 17 হচ্ছে 221 হয়, তাহলে 17 আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যে অঙ্কটা দেখো, যে বলছে এ সাম অফ বিকামস মানি 10,650 টাকা 5 বছর পরে, ভালো করে বুঝবে, 10,650 টাকা তুমি ব্যাংকে রেখেছো, সেটা 5 বছর পরে সেটা কোথায় এসে দাঁড়িয়েছে, 11,076 টাকা এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, সবসময় মনে রাখবে ফার্স্ট ইয়ারে এসআই আর সিআই ইকুয়াল হয় সবসময়, তাহলে 6 বছরের সিম্পল ইন্টারেস্ট হোয়াট ইজ দ্য সাম, 6 বছরের সিম্পল ইন্টারেস্টের সাথে বলছে সেম হচ্ছে, তাহলে তোমার কত টাকা তোমার সাম ছিল সেটা জিজ্ঞাসা করেছে, প্রিন্সিপাল কি ছিল, তা এটা দেখো একটু বুঝবে, 10,650, তাহলে 1 বছরে তো আমি বারবার বলছি ফার্স্ট ইয়ার এসআই আর সিআই সবসময় ইকুয়াল হয়, তাহলে তুমি এখানটায় করো 1 বছরে, তাহলে ফার্স্ট ইয়ারে তোমার হচ্ছে এখানে এসআই কত আসছে, এসআই আর সিআই তো সেম, তাহলে হচ্ছে 11,076 মাইনাস 10,650 বিয়োগ করলে তাহলে তোমার কত হচ্ছে, 426 টাকা হচ্ছে, 426 টাকা। ঠিক আছে, হ্যাঁ 426। এইবারে তোমার বলছে থাকে 1 বছরে পেলাম, এটা 1 ইয়ার কিন্তু ফার্স্ট ইয়ার, তাহলে 5 বছরে কত, 5 ইয়ার্সে কত, 5 ইয়ার্সে কত, 426 গুণ 5, তাহলে টোটাল আমি কত পেয়ে যাচ্ছি সেটা আমি করে নিই, তাহলে হচ্ছে 2130 টাকা আমি পেয়ে গেলাম, 2130। এবার তোমার জিজ্ঞাসা করেছে কি, যে তাহলে সাম কত হবে, সাম মানে হচ্ছে প্রিন্সিপাল, সাম বা প্রিন্সিপাল, তাহলে তোমার কত হচ্ছে, তোমার হচ্ছে 10,650 ছিল, 10,650 আর 2,130 টাকা বিয়োগ করে দাও, তাহলে 8,520 টাকা, এই টাকাটাই তাহলে তোমার অ্যান্সার হবে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে আসি। দেখো এ কার ট্রাভেল সাম ডিস্টেন্স অ্যাট স্পিড 8 কিলোমিটার পার আওয়ার, একটা কার ট্রাভেল করছে কত স্পিডে, 8 কিলোমিটার পার আওয়ারে, রিটার্ন অ্যাট আ স্পিড 12 কিলোমিটার পার আওয়ার, খুব ভালো কথা, যখন ফিরছে তখন কিন্তু তার গতিবেগ বেড়ে গেছে, টোটাল টাইম বাই দ্য 15 আওয়ার্স, আচ্ছা টোটাল টাইম, এটিকিউ কোনো কিছু করার দরকার নেই, টোটাল টাইম বলেছে, টাইম এটা কিন্তু আওয়ার্স, ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু আমরা জানি ডি বাই টি, তাহলে টাইম যেহেতু বলেছে ডি ইকুয়াল টু এসটি, তাহলে এখানে এসটি আকারে সাজাবো, এস মানে স্পিড মানে কত, আর টি মানে কত টাইম, সরি টি চেয়েছে, তাহলে টি ইকুয়াল টু ডি বাই এস, ডি বাই এস হবে এইখানটায়, এখানে আমার তো দেখো ডি ইকুয়াল টু যেহেতু টাইমটা দেখো 15 বলে দিয়েছে, তাহলে ডি বাই এস, ঠিক আছে, ডি বাই এস, তাহলে আমি ডিস্টেন্স দেখো সে আমার স্পিড বাড়াই কমায়, আমি যেখানেই যাই আমার কিন্তু ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট,
ঠিক আছে, ডি বাই এস। প্রথম স্পিড কত ছিল? 8 ছিল, প্রথম স্পিড আমার 8 ছিল। তারপরের স্পিড কত ছিল? 15 না, 12 ছিল, 12। ইউনিট সেমই আছে, অসুবিধার কোনো কারণ নেই। তারপরে দেখো এবার তুমি এখানটায় এলসিএম করো, 8 আর 12 এলসিএম কত? 24। হ্যাঁ 24, তাহলে 3 8 24, 3D প্লাস, তাহলে হচ্ছে তারপরে তোমার 12 দুগুণ 24, তাহলে 2D ইকুয়াল টু 15। তাহলে হচ্ছে দেখো 5D ইকুয়াল টু 15 গুণ 24, 24টা এদিকে পাঠিয়ে দিলাম, গুণ হয়ে গেল। তাহলে দেখো 5 3 5 15, তাহলে ডি ইকুয়াল টু 3 4 12 2 হাতে 1 72। তাহলে তোমার হচ্ছে কত হবে? 72 কিলোমিটার তোমার ডিস্টেন্স ছিল। তাহলে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 4। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো এই ধরনের অঙ্কগুলি কিন্তু খুব দিয়ে থাকে, তাই এই ধরনের অঙ্ক কিন্তু এই লাস্ট থেকে শুরু করবে, লাস্ট থেকে এদিকে যাবে। তাহলে আর কিছু কিন্তু 1 থেকে 30 অবধি বা 40 অবধি পারলে স্কোয়ার একটু মনে রাখবে, তাতে তোমাদেরই সুবিধা। দেখো প্রথম একদম 225 এই দিক থেকে কিন্তু এদিকে যাব। 225 কার স্কোয়ার হয়? 15 গুণ 15 225 হয়। তাহলে দুটো 15 থাকলে একটা বেরিয়ে যাবে, ঠিক আছে? বেরিয়ে গেলে তাহলে দেখো এই একটা 15 বেরিয়ে গেল, এটা থেকে রুট উঠে গেল, তাহলে এই 15টা আবার এর সাথে সাম হবে। তাহলে সাম হলে কত হয়? 274 আর 15, তাহলে হচ্ছে 5 4 9 8 289। দেখো রুট ওভার 289 কিন্তু আছে, আবার 289 এর মানে কত বেরোবে? 17 গুণ 17 289, আর আবার দুটো 17 থেকে একটা 17 চলে এলো একদম পরপর, আবার 17 এর সাথে যোগ হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 7 8 9 আর হচ্ছে 4 49 হচ্ছে, আবার 49 হচ্ছে, দুটো 7 7 49 হয়। তাহলে একটা 7 বেরিয়ে চলে এলো রুট থেকে, রুট থেকে একটা 7, আবার 7 আমার চেন ওয়াইজ যাবে 93 এর সাথে। 7 আর 93 কত হয়? 7 আর 93 হচ্ছে 100 হয়। তাহলে লাস্টে গিয়ে 100তে ঠেকলো, এরকম পিছন দিক থেকে সামনের দিকে যাব, লাস্টে গিয়ে পড়ে থাকবে। দেখো রুট ওভার 100 মানে হচ্ছে 10 গুণ 10, 10 গুণ 10, তাহলে আনসার কি হয়ে যাবে? 10 মুখোমুখি হয়ে যায়, তাহলে 10 আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? 10 আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের মক টেস্টের লাস্ট অঙ্ক। তা এইভাবে আমাদের কিন্তু হচ্ছে আজ পঞ্চায়েতের যে আগত যে পরীক্ষা, তার জন্য আজকে ম্যাথের 1 নম্বর মক টেস্ট সিরিজ আমরা কমপ্লিট করলাম, এবং দৈনন্দিন এইভাবে পঞ্চায়েত, মিসলেনিয়াস এবং আপকামিং পরীক্ষাগুলোর মক টেস্ট এবং যা যা দরকার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং তার সাথে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে যাবে, এবং অফলাইন অনলাইন ব্যাচ অ্যাভেলেবেল আছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে যোগাযোগ করে নেবে।